ফাইনালি আমরা বের হয়ে বললাম। হ্যাঁ ঠিকই ধরছেন, আজকে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি ঢাকা থেকে। টাটা বাই বাই করে করে। আসসালামু আলাইকুম। ফাইনালি বের হয়ে বললাম ট্রেনের উদ্দেশ্যে। আজকে আমি ট্রেনে করে আমার দেশের বাসায় যাব ঈদ করার জন্য। একটু আগেই যাচ্ছি কারণ আমি তো আর জব করি না, এই জন্য আগেই টিকিট কেটে রাখছিলাম যে বাসায় যাব 3 তারিখে। তো 3 তারিখে টিকিট কাটা ছিল ট্রেনের, একতা এক্সপ্রেসের। তো এখন সেজন্য ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সামনে নাস্তা করব, নাস্তা করার পর তারপর একটা রিক্সা নিয়ে মেট্রোতে যাব। মেট্রো থেকে মতিঝিল, মানে মিরপুর 10 থেকে মতিঝিল, মতিঝিল থেকে একটা রিক্সা নিয়ে কমলাপুর স্টেশন, দেন আমাদের ট্রেন। তো জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, চলুন যাওয়া যাক। জায়গা সামনে ফিরে আসে এদের কাছে রাখেন আমাদের রেগুলার রুটি আর ডাল ভাজি। খাওয়া দাওয়া শেষ, বেইমানি শুরু। নাস্তা শেষ, এখন আমরা বিমানে করে মেট্রোতে চলে যাচ্ছি মিরপুর 10 মেট্রো স্টেশনে। ওখান থেকে মেট্রোতে করে মতিঝিল চলে যাব। ওকে, আমরা অটো থেকে নামে এখন মেট্রোতে চলে এসেছি। এই যে মেট্রো, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এখন আমরা মেট্রোতে উঠবো, মানে স্টেশনে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে সোজা মতিঝিল। ঠিক আছে, এই যে রাস্তা। তো এই হচ্ছে জার্নি বাড়ি যাওয়ার। তো দেখতে থাকুন, মানে কন্টিনিউ করতে থাকুন। এই হচ্ছে বড় ভাই রাহুল। হ্যাঁ, ও মেট্রোর টিকিট কাটতে দাঁড়াইছে, মেট্রোর টিকিট পাওয়া যাচ্ছে। এই যে এখানে লম্বা সিরিয়াল, আর আমরা যাব হচ্ছে এই দিক দিয়ে। ঠিক আছে, এখন চলে যাব হচ্ছে ট্রেন আসতেছে, ট্রেনের শব্দ হচ্ছে, আমরাও প্রায় চলে আসছি। হচ্ছে মেট্রো স্টেশন, দেখতেছেন আমাদের ট্রেন এখনো আসে নাই। প্রতি 6 মিনিট পর পর মেট্রো ট্রেন আসে। আমরা মতিঝিল যাব। ওই যে ওই পারে দেখেন, ওটা হচ্ছে উত্তরা যাচ্ছে, উত্তরটা এসে দাঁড়াইছে। আর এই পারে দাঁড়াবে হচ্ছে মতিঝিলেরটা। সবাই এসে দাঁড়া আছে। তো আমরা হচ্ছে চলে আসছি, রাফিনেরাও চলে আসছে। তো এখন আমরা চলে যাব। আমাদের ট্রেন আসতে সম্ভবত 6 মিনিটের দেখাচ্ছে, 6 মিনিট লাগবে। প্রতি 6 মিনিট পর পর ট্রেন আসে। তো লেটস দেখা যাক। এটা হচ্ছে স্টেশন, পুরা মতিঝিল স্টেশন। আমরা এখন দাঁড়ায় আছি মিরপুর 10। এই যে ওইটা সাইডে দিল, আর এই যাবো। ওকে, বাংলাদেশ সচিবালয়, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। এই যে অবস্থা, মিরপুর 10 থেকে ফাইনালি আমরা মতিঝিল চলে আসছি। আর মতিঝিল এসে মতিঝিলের অবস্থা এই যে, যাওয়ার মতো রাস্তা নাই নাই নাই। এই যে অবস্থা দেখেন। আর আমি যাচ্ছি, আর এই যে ট্রেন মতিঝিলের। কিছু মানুষ বসে আছে সিট ধরার জন্য। এরা শুধুমাত্র সিট ধরার জন্য আগের স্টেশন থেকে আইসা আসছে, ভিতরেই ছিল, তাই হচ্ছে বসছে। ঠিক আছে, আর এই হচ্ছে আমি এখন যাচ্ছি। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, কারণ ওখানে অপেক্ষা করতেছে একতা এক্সপ্রেস আমাদের জন্য। উঠে চলে যাবো ঈশ্বরদী বাইপাস, গো টু ঈশ্বরদী বাইপাস। ওকে, এই যে মতিঝিলের ট্রেন। আপাতত এখন এখান থেকে নামবো, নামার পরে চলে যাব একটা রিক্সা নিয়ে হয়তো তো যা কমলাপুর স্টেশন। তো কন্টিনিউ করতে থাকুন। এই যে এটা এখন আবার উত্তরা চলে যাবে, ছেড়ে দিবে এখনই। ঠিক আছে, আর আমরা যাব হচ্ছে এখন সিঁড়ি দিয়ে নামবো। এই যে সিঁড়ি, সবাই নামতে, সিঁড়ি দিয়ে নামবো। তো নামা যাক। আর এটা হচ্ছে আমি সবসময় ওই যে কি বলে যেন এটা রে, চলন্ত সিঁড়ি দিয়েই নামি। এখন অবশ্য এই সিঁড়ি দিয়ে নামতেছি। আর এই যে লম্বা সিরিয়াল, এখন আমাদেরকে ওই লম্বা সিরিয়াল ধরতে হবে এখান থেকে বের হওয়ার জন্য। তো চলুন, লম্বা সিরিয়াল লাইনে দাঁড়ায় আছে, সিরিয়াল ধরতে হবে আমাদেরকেও বের হওয়ার জন্য। তো বের হয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ করে থাকুন। তো ফাইনালি আমরা এই যে মতিঝিল মেট্রোর একেবারে নিচে নেমে আসছি। এখন একটা রিক্সা নিব, চলে যাবো কমলাপুর স্টেশন। এই যে রিক্সা আমার সাথে কথা বলা হচ্ছে, ভাড়ায় ঠিক হলে চলে যাবো। ঠিক আছে, চলে আসছি ঢাকা স্টেশন। আর এই যে আমি, এমন অবস্থা, জাস্ট অবস্থা দেখেন, রাস্তার অবস্থা দেখেন। বৃষ্টিতে অবস্থা হয়ে গেছে করুন, এর মধ্যে দিয়ে এখন আমার যাওয়া লাগতেছে। আর এই যে জিটিভি এখানে হচ্ছে নিউজ করতেছে, আর এই যে এখানে আমি ব্লগ করতেছি আর জিটিভি নিউজ করতেছে। সমস্যা নাই, এখানে টিকিট দেখতেছে। তো আজকে যে এগুলা করছে, ওখান থেকেই টিকিট চেক করতেছে, কারণ অনেক ভিড় হবে ঈদের সময়। এই জন্য সবাই টিকিট, ট্রেনের মধ্যে হয়তো টিকিট চেক করতে পারবে না অতিরিক্ত ভিড়ের কারণে, বা ওই গেটেও চেক করা পসিবল না। এই জন্য হচ্ছে এখান থেকে সবকিছু চেক করে নিচ্ছে। আর ওইদিকে পরিবেশটা, ওয়েদারটা ঠান্ডা। আর এই যে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। আমাদের ট্রেন একতা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে আছে। ওই যে ওখানে থেকে দেখা যাচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো যাই। আমারে হচ্ছে 7 নম্বরে 10টা 15। আমার ট্রেন থামে থাকবে না। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। রাফিন কিছু বলবি? কোনো প্যারা নাই, স্বপ্ন যাবে বাড়ি। এই যে সব বাড়ি যাওয়ার জন্য হচ্ছে এসে দাঁড়ায় আছে, কখন কার ট্রেন কেউ জানে না, মানে জানে সবাই, এই জন্য অপেক্ষা করতেছে। আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, তো যাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। রাফিন সুন্দর লাগতেছে। স্বপ্ন যাবে বাড়ি, স্বপ্ন যাচ্ছে, স্বপ্ন যাচ্ছে না, যাচ্ছে কষ্ট। এই যে আমাদের হচ্ছে 7 নম্বরে একতা এক্সপ্রেস। ও সেই আছে। তো এই হচ্ছে আমাদের স্টেশন।
এই যে এটা হলো আমাদের ট্রেন পঞ্চগড় টু ঢাকা, মানে একতা এক্সপ্রেস। আর এই যে আমি যাচ্ছি এখন, ট্রেন আমাদের জন্য ওয়েট করতেছে। রাফিনের জন্য স্পেশাল সাইল ও হচ্ছে স্পেশাল মানুষের জন্য। বিষয় হচ্ছে যে রাফিন রে 2 বার চেক করছে টিকিটের জন্য। কি জন্য বলেন তো? মানুষ চেহারায় একটা দুর্নীতি ভাব আছে, মানে ও হচ্ছে চুরি করে যে ট্রেনে যায়, এটা দেখলে ওরে বোঝা যায়। এই টাকা একবার দেখলে বোঝা যাবে, দেখে টাকা ঠিক। এই যে দেখেন চেহারায় বোঝা যায়, আমার দেখলে বোঝা যায় ভদ্র লাগে। এই জন্য হচ্ছে আমারে হচ্ছে 2 বারের একবারও চেক করে নাই, আর এর 2 বার চেক করেছে। এটা হচ্ছে আমাদের জন্য তোমার একবার চেক করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বগি। এই বগিতে আমাদের টিকিট আছে, ঠিক আছে। এখন আমরা উঠবো, উঠে ব্যাগপত্র রেখে তারপরে নিচে। রাফিন, এখন আমরা ট্রেন ভ্রমণ করব, ট্রেন এমডিপি দের মতো ট্রেন ভ্রমণ করব। ট্রেন ভ্রমণ করে কি করব? সর্দি দেব। আজকে আমরা ঈশ্বরদী যাচ্ছি 7 দিনের ট্যুরে। 7 দিনে? হ্যাঁ। ঈশ্বরদী ট্রেনে। ও, তুমি কি ঢাকার স্থানীয়? পাবনা জেলার যে আছেন, আগামী 8 তারিখ ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে মিট আপ হবে। রাফিনের ফ্যান ফলোয়ার যত আছেন চলে আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে, দেখা হবে, সেলফি হবে, আড্ডা হবে। ওর সাথে ভিডিও করলে ভাইরাল। কথা হচ্ছে যে তুমি কি ঢাকার স্থানীয়? 7 দিনের ট্যুরে যাচ্ছ? আরে স্থানে মানে 2.5 বছরের স্থানে আমি ঢাকায়। ও ঢাকায় 2.5 বছরের স্থানীয়। তার উপরে হচ্ছে ও একটা ডিসিশন নিয়েছে কয়দিন পর হচ্ছে একটা বাড়িওয়ালার মেয়েরে বিয়ে করে হচ্ছে এখানে একবারে পার্মানেন্ট স্থানীয় হয়ে যাবে, ঘর জামাই। ঠিক আছে, তুই কইস নি? কোনো বাড়িওয়ালা যদি থাকেন এরকম কিউট ফুলাটাকে যদি ঘর জামাই মারাতে চান, ইনবক্স মি, ইনবক্স মি, ইনবক্স মি, ইনবক্স মি। এই যে আমি আর রাফিন ব্লগ করতেছি, আর এখানে দেখেন নিউজ করতেছে, নিউজ 24। ঈদের নিউজ হচ্ছে, ঈদের নিউজ, নিউজ 24। ভাই আপনার নাম কি বলেন? হ্যালো। এই যে নিউজ করতেছে, নিউজ 24, ক্যামেরাম্যান, সাংবাদিক। আর এই যে আমরা হচ্ছে ব্লগার। এ ভিড় নাই, তারপরও ঈদের কি নিউজ করতে আসছে ওরাই জানে। সবাই ঈদে আমাদের দেখাবে নাকি? একটু যাই, চল পিছনে যাই, দাঁড়াই। যদি ভিডিও দেখাই ভাইরাল হয়ে যাবো। নিউজে গেলেই ভাইরাল, কি ভাইরাল হতে চাই, ওই নিউজে আমরা যাই ভাইরাল হয়ে যাবো। কি কইস? আমরা গেলে ধরছি নিউজ হিট হয়ে যাবে, এই জন্য গেলাম না। আমরা পাগল দয়ালু মানুষ, তাদের নিউজ। সারা দেশের। ওয়ালাইকুম আসসালাম। ফাইনালি আমরা ট্রেনে উঠতেছি, ট্রেনে উঠে গেলাম। এই যে আমাদের সিট, যা আমি তো মাঝে বসবো। এই যে আমরা আমাদের ট্রেনে চলে আসছি এখান থেকে। এই যে ট্রেন ছেড়ে দিবে এখনই, ঠিক আছে। তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে। 10টা 15 ট্রেন ছাড়ার কথা। কি ঘুম দিবে? এটা কথা কইলি? ও বলে ঘুম দিবে, বলে আমি ভিডিও করতেছি আর ও বলে ঘুম দিতে পারে। কোনোদিন পারবে জীবনে? ট্রেন হচ্ছে আমাদের একেবারে রাইট টাইমে ছেড়ে দিল, একেবারে রাইট টাইম। কেন? ওই যে পুলিশ রয়েছে, কি দেবে? ওরা করবে। ও তান্তাবা গরম করে দেবো। ঠাস করে থাপা দেবে। আমার ফোন 1 লাখ টাকা দিন, নিজে আইফোন, যদি এই ফোন কোনো চোর নিয়ে যায় তোর হাত পুড়ি দেবে। এ অভিশাপ লাগবে না চোরের গায়ে? না দেখেন, আমি কি ওর থেকে টেকা লিখে না, ওর মতো চুরি করে টাকা দিয়ে আমি ফোন কিনেছি, হাটনি করে টাকা দিব। তো ওইটাই দেরি করলাম। এই যে সবাই রেখে চলে গেলাম ঢাকা শহর, রেখে তোমাকে চলে গেলাম ঢাকা শহর। এই যে এদিকে দেখেন, এদিকে দেখেন, ঢাকা শহর রেখে চলে গেলাম তোমাকে স্টেশন কমলাপুর। টাটা, বাই বাই, আবার দেখা হবে ঈদের পর। ঢুকে পড়লাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এখানে অনেক যাত্রী উঠবে, ফোনটা আবার নিয়ে নিতে পারে। এখান থেকে অনেক মানুষ উঠবে, সব উত্তরবঙ্গের দাঁড়াই থাকবে, দাঁড়াই। বাইরের দেশের বাড়িতে যাইতে হবে, সিট পাই নাই তো কেউ। তোমরা সিট পাইছো, তুমি গরম লিখছ। হ্যাঁ, অন্যদিন দাঁড়াই থেকে যাও। ট্রেন আমাদের জন্য এসে দাঁড়ায় থাকে। জি ভাই, ছবি তো তোলাই যাবে, কিন্তু কেমনে? আপনি কই যাবেন? কই? আচ্ছা থাকেন, বাইরে বের হইলে ছবি উঠবো না। এই যে আমরা ছেড়ে চলে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। দেখা হবে আবারও। এই যে দেখেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে আসলাম। বাই বাই, দেখা হবে আবারও। জয়দেবপুর স্টেশন চলে আসছি। এটা হচ্ছে জয়দেবপুর স্টেশন। আমরা একেবারে লাস্টের দিকে, ঠিক আছে। জয়দেবপুর স্টেশনের একেবারে লাস্টের দিকে আছি আমরা। এই জন্য হচ্ছে আপনাদেরকে ওই যে স্টেশন যে লেখাটা থাকে না, ওইটা দেখাতে পারতেছি না। তবে যাওয়ার সময় শেষে ট্রেন ছেড়ে ওই দিক দিয়ে যাবে, তখন আপনাদেরকে জয়দেবপুর জংশন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন জাস্ট এই যে দেখেন বা আমার, আর এটা হচ্ছে আমি, আর এটা রাফিন। জুস খাই, মাত্র একটা জুস কিনলে যাবে। আমরা পান ফুটো বাচ্চা মানুষ। এটা কিন্তু তার দুইটাই ও কিনছে। আমি বলছি তোরে বলছি, আমি তোরে বলছি, তোরে কি বলছি? সে বুইড়া বেটা কিন্তু ইয়েস, বি করে না, বি হয় না। বি করলে স্বাধীনতা নষ্ট হয়। শুদ্ধ হয়ে যায়, বিয়ে শুদ্ধ। নট বি, শাদি হাঙ্গা। মামা বাদাম কত করে? এই যে ছেড়ে চলে যাচ্ছে জয়দেবপুর জংশন। এই যে দেখেন জয়দেবপুর জংশন। ব্লগ বানাচ্ছি স্যার। পুলিশ কি কয়? কয় মোবাইল ভিতরে রাখো। ঠিকই বলছে। মোবাইল ব্লগ বানাচ্ছি। না, পরে প্রশাসনের দায়িত্ব দিবে, তুমি মানে দোষ দিবে। ছেড়ে চলে গেলাম জয়দেবপুর জংশন। ওকে, মৌসাকে এসে গাড়ি থেমে গেছে। ক্রসিং না কি জানি না। মৌসাকে কি স্টপেজ আছে? না। মৌসাকে কোনো স্টপেজ নাই আমাদের ট্রেনের, মানে একতা এক্সপ্রেসের মৌসাকে কোনো স্টপেজ নাই। তারপরে হচ্ছে এখানে থামছে। কেন থামছে? অনলি ফর ক্রসিং। আমাদের এই যে এত টাকার ট্রেন লোকালে যাইতে হবে। এত স্টেশন থামলে তাহলে 120 টাকা দিয়ে লোকালে যায়। সেটাই মনে হচ্ছে। কি কিছু বলবে?
কিছু বলবে না, ঠিক আছে? তো মৌচাকে থামতেছে শুধুমাত্র ক্রসিং এর জন্য। আমরা সব ট্রেনকে সাইড দিচ্ছি, ওকে? ওই যে ট্রেন থেমে আছে, এইদিকে স্টেশন। তো দেখা যাক কতক্ষণ থেমে থাকে ক্রসিং এর জন্য। আপনারা কন্টিনিউ করতে থাকেন। ট্রেন ছাইড়া দিছে, ক্রসিং শেষ। ক্রসিং এর যে ট্রেন ছিল সেটা চলে গেছে। ক্রসিং এর ট্রেন ছাইড়া দিছে, এখন আমরা চলে যাচ্ছি, সবাই উঠতেছে। তো মৌচাক ছেড়ে চলে যাচ্ছি। মৌচাকে মধু নাই, মৌমাছি নাই, কিছু নাই মৌচাক স্টেশনে। এটা হচ্ছে বড়, মানে কি বলবো আর, কেমন লাগে বলেন? এদিকে মৌচাক স্টেশনে আসতেছে দেখেন, আর এদিকে ছাদে উঠলো মানুষজন, আর এটা হচ্ছে মৌচাকের পরিবেশ। দিস ইজ মৌচাক, মধু আর মৌমাছি ছাড়া মৌচাক। মধু আর মৌমাছি ছাড়া মৌচাক। বাই বাই মৌচাক, দেখা হবে আবারও। মেইন বিষয় হচ্ছে ট্রেন তো অনেক জায়গায় থামার কথা না, তারপরও থামতেছে। এখানে যেভাবে স্লো করতেছে থামবেই কিনা জানি না। এটা হচ্ছে হাইটেক সিটি, এই হচ্ছে হাইটেক সিটি স্টেশন। সুন্দর একটা স্টেশন, বুঝলো? থামবে না, স্লো করছে যেহেতু ওই যে গ্রিন ফ্ল্যাগ ওখানে ধরে রাখছে, সেহেতু স্টেশনটা জোস। বাংলাদেশের সুন্দর স্টেশনগুলোর মধ্যে একটাই হাইটেক সিটি। ছেড়ে যাচ্ছি হাইটেক সিটি। দেখা হবে আবারও কখনো যদি এই দিক দিয়ে যাই, যদিও ঈদের পরে আসবে, তবে তখন হয়তো ভিডিও করবো না, ঠিক আছে? এই যে ছেড়ে গেলাম, টাটা বাই বাই। আমরা হচ্ছে ট্রেনের মাঝামাঝি অবস্থায় আছি, একেবারে মাঝামাঝি একটা বগিতে বর্গীয় জ। এখন আমরা কোথায় যাবো? টাঙ্গাইল। অল্প কিছুদিনের মধ্যে আমরা টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করবো। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, তুমি ওটা বলে দাও। ট্রেনের ভিতরে হচ্ছে খাবার নিতে লাগলে, ও ট্রেনের ভিতরে একটা ট্রেনের ভেতরের সব থেকে একটা সুন্দর জিনিস, মানে যেটা আপনাদের সতর্ক থাকা উচিত সবসময়, সেটা হচ্ছে ট্রেনের মধ্যে যে খাবার দেয় না, ওই খাবার হচ্ছে আপনার একেবারে এইভাবে আপনার একেবারে সামনে এসে ধরবে আর বলবে নেন 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 নেন। আপনি 3-4 বার জিজ্ঞেস করবেন প্রাইস কত, বলবে 70, কিন্তু বিল দেওয়ার সময় বলবে 170। তাই একটু সতর্ক থাকেন, পকেটে টাকা রাখেন, যাতে পরে অপমানিত না হন। এরা হচ্ছে ভালো না, দাম ক্লিয়ার ভাবে বলে না, পরে যায় সারি বিল দেওয়ার সময় টাকা বেশি দেয়। স্ক্যাম হয়ে গেছে ওর সাথে। আমার বলে 70, পরে আমার বিল দিতে বলে মামা 170। স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম। যাই হোক, এখন টাঙ্গাইল আসতেছে, আপনারা সাবধান থাকেন। আর এখন টাঙ্গাইল আসতেছে, আমরা টাঙ্গাইলে আউটডোর ভিডিও করবো, মানে বাইরে থেকে দেখাবো, ঠিক আছে? আমরা টাঙ্গাইল চলে আসছি, ওই যে স্টেশনে ঢুকতেছে মাত্র, রেলগেট পার হচ্ছে টাঙ্গাইল রেলগেট। তো ওখান থেকেই আমরা হচ্ছে সোজা চলে যাব যমুনা ব্রিজের দিকে, ঠিক আছে? রেলগেট পার হচ্ছি, স্টেশনে এখনো ঢুকি নাই, তবে স্টেশনে ঢুকবো। এই যে ট্রেন টাঙ্গাইল চলে আসছি। টাঙ্গাইলের ভাই ব্রাদার আপনাদের উপর দিয়ে যাচ্ছে, স্টেশনের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু দেখা সাক্ষাৎ হইলো না, নামতে পারলাম না। ইনশাল্লাহ কোনো একদিন টাঙ্গাইল ঘুরতে আসবো, তোদের সাথে দেখা হবে, ঠিক আছে? ওই যে দূরে দেখা যায়, যদিও দেখা যাচ্ছে না, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে? এদিক থেকে এই যে সুন্দর একটা লোকেশন, ট্রেন চলেও যাচ্ছে, মানে এই যে সেই কখন ঢাকা কমলাপুর স্টেশন থেকে উঠছি, একটু করে যাচ্ছে, স্লো যাচ্ছে জন্য এখন পর্যন্ত টাঙ্গাইল পৌঁছাইতে পারলাম না। টাঙ্গাইলে ঢুকতেছি রাইট নাও। যমুনায় যাইতে কতক্ষণ লাগবে, আবার সেখান থেকে ঈশ্বরদী বাইপাস। কি যে আছে কপালে, প্রচন্ড গরম। ট্রেনে জার্নি এতটা মানে বোরিং লাগে নাই এর আগে, আজকে একটু কেমন জানি। টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করছি। টাঙ্গাইল মানুষজন দু একটা দাঁড়ায় আছে, ঠিক আছে? এটাই টাঙ্গাইল স্টেশন। এখান থেকে হচ্ছে কিছু মানুষ উঠবে। একটা স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে টাঙ্গাইলে আমার একটা পছন্দের মানুষ ছিল একটা সময়, অনেক বছর আগে যখন আমি ইন্টারে পড়তাম তখন। বাট সময়ের সাথে সাথে ইন্টার ধরেন পড়াশোনার মাঝামাঝি অবস্থায় তখন এগুলো থাকে না, ঠিক আছে? তো এই অবস্থা, স্টেশনে থেমে গেছে, সবাই উঠতেছে নামতেছে, আর আমরা বসে বসে কষ্ট করতেছি, নামারও কোনো পরিস্থিতি নেই। এই যে টাঙ্গাইল আসি, ভাই ব্রাদারদের সাথে দেখা, ঠিক আছে? হাই দেন, হাই। ভাইয়াদের সাথে দেখা যাচ্ছে হচ্ছে ঈশ্বরদী, দেশের বাসায়, ঢাকা থেকে। ঈশ্বরদী আপনার দেশের বাসা? হ্যাঁ, ঈদ করতে। সাবধানে যান ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। টাঙ্গাইল থেকে ছেড়ে দিল ট্রেন, এখন আমরা চলে যাচ্ছি একেবারে যমুনার, মানে এবার যমুনা, ঠিক আছে? ডিরেক্ট যমুনার আগে এই যে ছেড়ে চলে যাচ্ছি টাঙ্গাইল। অনেক 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 একটা সময় অনেক প্রিয় ছিল টাঙ্গাইল, এখনো প্রিয়। টাঙ্গাইলের চমচম না কি জানি, আর হচ্ছে টাঙ্গাইলের শাড়িগুলো সেই মারাত্মক। ঠিক আছে, যাচ্ছি আমরা, ছেড়ে চলে গেলাম টাঙ্গাইল, দেখা হবে আবারও। আমার ট্রেনের গতি দেখেন, এই যে বাস ট্রাক সবকিছু আগে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে এত গতি যাচ্ছে, এই জন্যই তো এত লেট হচ্ছে। বাইক ঠিক আছে, তাও বাইকে নাই, তারপরেও তো যাওয়া উচিত না, কিন্তু সব চলে যাচ্ছে। মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, টেসলাও হয়তো, মানে টেসলা দেখতেছি না, যদি টেসলা এখানে চলতো ওই পাশে, তাইলে মনে হয় টেসলাও আমাদের ট্রেনকে রাখে চলে যায়। এত গতিতে যাচ্ছে আমাদের ট্রেন। এই এতক্ষণ আইসা কেবল মাত্র মনে হয় ব্রিজের কাছাকাছি আসতেছি, ব্রিজ পাওয়া ওখানে গিয়ে নামবো, আপনারাও দেখবেন, কন্টিনিউ করতে থাকেন। আর এই যে ট্রাক বাস দেখেন, সব
সব সিএনজি সব চলে যাচ্ছে, এই যে আসতেছে ট্রেন পার করে করে চলে যাচ্ছে। এটা কথা, মানে আমরা রীতিমতো অপমান বোধ করতেছি, অপমানিত হচ্ছে। ট্রেন রীতিমতো আমাদের অপমান করছে, মানে কি বলবো। এই স্পিডে গেলে আজ আর বাসায় পৌঁছাইতে পারবো কিনা। তারপরে ব্রিজ হয়তো পেয়ে গেছি। কন্টিনিউ করতে থাকেন, ব্রিজের ওখানে গিয়ে নামবো, স্টেশনে নামলে, ঠিক আছে। রাইট নাও ট্রেন এসে ইব্রাহিমাবাদ থামলো, একবারে ব্রিজের আগের স্টেশন। এখন আমরা নামবো, ঠিক আছে। এই যে ট্রেন এসে থামলো, এখন আমরা নামবো। ওকে চল। ট্রেনের বাঘটা দেখছো একবার, ওই যে দেখেন ফাইনালি আমরা এখন চলে আসছি একেবারে যমুনা ব্রিজের যে নতুন হার্ডিংস ব্রিজ হয়েছে সেই ব্রিজের কাছে। দেখেন ওই যে ট্রেন, আমাদের ট্রেন প্রবেশ করতেছে হার্ডিং ব্রিজের মধ্য দিয়ে। আজকে আমরা দেখাবো, আমি এখন পর্যন্ত আপনাদেরকে এই ব্রিজে, নতুন ব্রিজে ট্রেন যাওয়ার কোনো ভিডিও আপনাদেরকে দেখাই নাই। আমি মাঝে মাঝে এদিক দিয়ে যাই, তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো, পুরা ভিডিও দেখাবো যে পার হইতে কতক্ষণ লাগে। এই যে উঠলো, এই যে ব্রিজে উঠলাম, ওই পাশে লালন শাহ, ওই পাশে যমুনা মেইন ব্রিজ, আর এই পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ। এই যে হার্ডিং ব্রিজে যাচ্ছে, তোমার অনুভূতি কিরকম? আমরা যাচ্ছি সেই গন্তব্যস্থলে যমুনা ব্রিজের একেবারে হার্ডিং ব্রিজের উপর দিয়ে। একটা ব্রিজ। আসলে জার্নি হচ্ছে খুব মজা, তাই না? ট্রেন জার্নি সব থেকে বেশি মজা। আর এই যে এইভাবে যদি আপনারা নতুন হার্ডিং ব্রিজ পার হন তাইলে আরো বেশি মজা। হার্ডিং ব্রিজ সম্পর্কে তুমি কিছু বলতে চাও? আগের ট্রেন কি স্পিডে যায়, আর এখন ট্রেন কি স্পিডে যায়? আগে যাইতে সময় লাগতো হচ্ছে 20 মিনিট, এখন লাগে হচ্ছে 3 মিনিট। তারপরে ট্রেন তাড়াতাড়ি পৌঁছাইতে পারে না। দিস ইজ নিউ বাংলাদেশ। নিউ বাংলাদেশের নিউ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আপনারা জাস্ট দেখেন, হোয়াট এ ফিল। সেই মামা, সেই লাভ দিব লাভ দে। আমার সারো এবারে বেরিয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে চলে আসছি। প্রায় শেষের দিকে আমরা এখন হার্ডিং ব্রিজ থেকে নেমে যাবো। মাত্র 3 মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা 4 মিনিট, আচ্ছা পুরো 4 মিনিটে হচ্ছে আমরা হার্ডিং ব্রিজ পার করে ফেললাম, যেটা আগে হইলে 15 মিনিট লাগতো মিনিমাম। 15 মিনিট লাগতো, আর এখন মাত্র 4 মিনিট। তার মানে আমাদের কাছে 11 মিনিট সেভ হয়েছে। কথা হচ্ছে এটা বাংলাদেশ, ব্রিজের উপরে এত গতিতে আসলে এখানে আসি স্লো করে দিই। এই জন্যই আমাদের লেট হচ্ছে আস্তে আস্তে, তাই না? ওকে, তো ব্রিজ পার হয়ে গেছি। এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল কোনে? আমদলি না একবারে উল্লাপাড়া। তো কন্টিনিউ করতে থাকেন, উল্লাপাড়া গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্লগিং ম্যান, সে হচ্ছে ব্লগ করতে একদম হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাইতেছে। আর এটা আমরা কিন্তু উল্লাপাড়া সাইডে চলে আসছি, আর অল্প কিছুদিনের মধ্যেই সত্যি বাইপাস পৌঁছে যাবো। দেখি ভাইয়া, আগে নামেন ভাইয়া, ভাইয়া দেন ভাইয়া, এটা মনে হয় আমাদের। আমরা ঈশ্বরদী চলে আসছি আর ভিডিও শেষ করতেছি। এখন আমরা আমাদের হেলিকপ্টারে আছি, ওই পারে রাফিন, এই পারে আমি। এখন হচ্ছে শেষ করে দিচ্ছি আজকের ঢাকা টু ঈশ্বরদী বাইপাস স্বপ্ন বাড়ি যাবো ভিডিও এখানেই শেষ করতেছি। ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে। এটা ছিল হচ্ছে বাসায় আসার ব্লগ। দেখি রেগুলার বাসায় যখন আসছে ভিডিও বানানোর চেষ্টা করবো রেগুলার। ওকে, টাটা, আল্লাহ হাফিজ।